যে যারা এই আন্দোলনকে সশরীরে থেকে সকল মামলা হামলা নির্যাতনকে উপেক্ষা করে, মৃত্যুর ভয় উপেক্ষা করে যারা রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলনটাকে সফল করেছেন, তাদের দিকেও আমি মনে করি বিবেচনায় নেওয়া উচিত এবং গুরুত্ব দেওয়া উচিত বিষয়টিতে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। আমরা অবশ্যই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা কর্মহীন বা যারা কর্ম করে খেতে পারছে না, তাদেরকে সম্মান দেখানো রাষ্ট্রের পক্ষ থেকে একটা দায়িত্ব। তো সেরকমই আমরা দেখলাম যে জুলাই যোদ্ধা যারা আছে, বিশেষ করে আহত যারা আছেন এবং নিহত, তাদের বিভিন্নভাবে সরকারি পক্ষ হোক, বিভিন্ন সংস্থার পক্ষ হোক, বিভিন্ন দলীয়ভাবে হোক, তাদেরকে সম্মানিত করার চেষ্টা চলছে এবং সম্মানিত করা হচ্ছে। এই সম্প্রতি সময় দেখলাম যে যারা আহত আছে, কর্মহীন আছে, যারা কাজ করতে অক্ষম, তাদেরকে সরকার উদ্যোগ নিয়েছে যে 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বরাদ্দের বিষয় আছে, এরকম সহযোগিতার দিকেও তারা যাচ্ছে। তো এখানে আমার একটু দ্বিমত না, মানে আমার পরামর্শ এটা যে আমি মনে করি যে যারা প্রত্যক্ষভাবে আন্দোলনে উপস্থিত ছিল, সক্রিয় ছিল, আপনারা আহত জুলাই যোদ্ধাদের যেভাবে সম্মানিত করতেছেন, আমি মনে করি যে যারা এই আন্দোলনকে সশরীরে থেকে সকল মামলা হামলা নির্যাতনকে উপেক্ষা করে, মৃত্যুর ভয় উপেক্ষা করে যারা রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলনটাকে সফল করেছেন, তাদের দিকেও আমি মনে করি বিবেচনায় নেওয়া উচিত এবং গুরুত্ব দেওয়া উচিত বিষয়টিতে।